এটা হচ্ছে আটার ডো। এটাকে এখন আমি একটু ক্ষণিকের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিলাম 2টা ডিম আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, এগুলো সব একসাথে মিক্স করে এখানে একটু লবণ হলুদ দিয়ে এটার সাথে এটাকে অ্যাড করব। তো দেখেন আগে আগে কি করি। এখানে স্বাদ মতো লবণ আর একটু মশলা বা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে ডিমগুলো দিয়ে আমি ঠিক এভাবে একটু হাতে চটকাই দিচ্ছি, কারণ এভাবে একটু মিক্স করে রেখে দিব এটা খানিকের জন্য। এটাকে বেশি চটকাবো না, যাতে পানি বের হয়ে না যায়। পানি বের হয়ে গেলে আবার ডিমের মিশ্রণে বেশি হয়ে যাবে না, তাই এটাকে এবার রেখে দিচ্ছি। এখন রুটিটাকে তিনটা পরোটা বড় বড় করে বানাই, এটার মধ্যে করব। এখানে আমি 4টা রুটি বানাই নিছি গোল গোল করে, একটু বড় বড় করে। এই রুটিগুলোতে এখন দিব। এটা এভাবে মসৃণ করে দিলাম। এবার এভাবে তেলে ছেড়ে দিলাম, বাস হতেই থাকতেছে। এটাকে অনেকে অনেক ধরনের বলে, এটাকে আমরা বলি ডিম পরোটা। এটা খেতে অনেক মজা। আসলে প্রতিদিন সন্ধ্যায় আমরা তেলের নাস্তাটা একটু বেশি পছন্দ করি, যার কারণে আজকে ডিম পরোটাটা ভাজা। আসলে এগুলো আপনার ভাইয়ের অনেক ফেভারিট। এখন উনি দেখলে ওনার জিভে পানি চলে আসবে, বাট উনি বাসায় নাই। বাসায় থাকলে অবশ্যই খাইতে পারতো। এমন ফুলকো ফুলকো হয়েছে দেখছেন, মানে দেখে আমি লোভ সামলাইতে পারতেছি না, এতটা মানে দেখতে লোভনীয় লাগতেছে। এবার এটাকে কাটিং, জানি না কেমন হবে। ও কি গরম! ওয়াও, অনেক গরম। গরম, প্রচুর গরম।